যদি 25 বছর পর 50 বছর পরেও আওয়ামী লীগের কোনো নাতি পুতি কেউ ফেরত আসে, আপনাদের বয়সে 101 বছর হলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ইন্ডেমনিটি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরেও দেওয়া হয়েছিল। ইন্ডেমনিটিতে কিচ্ছু আসে যায় না। অ্যাডভার্স সরকার আসলেই আপনার বয়স 70 হলো, ওই আসিফ মাহমুদের বয়স 70 হোক, তাকে নিয়ে আমি ঝুলিয়ে দিব। বঙ্গবন্ধুর জাতির পিতা হিসাবে বাদ দিলেও এবং ছবি ঝুলাবেন না কালকে থেকে, কিন্তু এই সরকার 17ই ফেব্রুয়ারি আপনারা ওত দিয়েছেন, সেই থেকে এ পর্যন্ত যে চলমান অপরাধ করেছেন, সংবিধান ভায়োলেট করছেন, সেটার জন্য শাস্তি পেতে হবে। বাংলাদেশের 53 বছর যাবত আমি না বললেও এরশাদ সাহেবের পরের থেকে দেখব যে বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত, আমলা এবং সাধারণ জনগণ। আর আমলার সাথে যোগ দেয় কারা? সাধারণ জনগণ, যাদেরকে নির্বাচন করে পার্লামেন্টে পাঠায়। তখন আমলা আর ওই সরকারের প্রতিনিধি একত্র হয়ে যায় তারা ইসরায়েল, আর দেশের বাকি জনগণ হলো ফিলিস্তিন। দীর্ঘ 53 বছর বলেন আর 20 বছর বলেন, আমরা তাই দেখছি। যেখানে সরকার যাবেন জনগণের প্রতিনিধি হয়ে, সেখানে গিয়ে তারা আমলাদের সাথে আতাত করেন। ভাইস ভার্সা, তোরা তোদের মতো চলবি, আমাকে শুধু ক্ষমতায় রাখবি। আমরা ইসরায়েল, 17 লক্ষ লোক ইসরায়েল, 17 কোটি লোক হইল ফিলিস্তিন। এইভাবে চলে আসছে বাংলাদেশ। এখন দুই পক্ষের বাঁচার উপায় কি? দুই পক্ষ মানে কাদেরকে বলছি আমি? দুই পক্ষ বলতে ছাত্র আন্দোলন করেছে, তাদেরকে নাকি আবার ইন্ডেমনিটি দিবে। আর ইন্ডেমনিটি মানে কি? দায় মুক্তি। দায় মুক্তি মানে আমি অপরাধ করছি, আমি অপরাধ তো করি নাই। কারণ আমি তো সরকার বদল চেয়েছি, আপনারা সবাই চেয়েছেন। বিএনপি যারা ক্ষমতায়, তারা নাকি ধান খেতে ঘুমিয়েছে, তাদের বিরুদ্ধে 1 লক্ষ মামলা, তাদের বহু লোক গুম হয়েছে, খুন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সেই খুনের ভিকটিম তো আপনারা, ঘুমের ভিকটিম আপনারা। তাহলে আপনাদের এত গরিমসি কেন এটা করতে? তাহলে আপনি যাদেরকে দায় মুক্তি দিচ্ছেন, সেখানে নাম আসবে কাদের? যেগুলো আমরা চিনি, অন্তত 100-2 ছেলে পেলের নাম আসবে, বাকিগুলো একটা আসবে না। এদেরকে দায় মুক্তি দেওয়ার মানে হচ্ছে তো তোমরা একটা অপরাধ করছো। আমি জানতে চাই, সংসদে যদি সাহস থাকে, যদি আপনাদের মনে করেন এরকম অধিকার থাকে, পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেন কালকে সরকারি পক্ষ থেকে অথবা বিরোধী দলের পক্ষ থেকে, যে জুলাইতে যে ঘটনাটা ঘটছিল, সেই ঘটনা সন্ত্রাসী ঘটনা, সেই ঘটনাটা কি মানে কি সরকারি ঘটনা বা সন্ত্রাসী ঘটনা কিনা, এই ব্যাপারে প্রস্তাব আনেন। আমরা দেখতে চাই পার্লামেন্টে পাশ করে কিভাবে হয়। যদি এটা সন্ত্রাসী ঘটনা না হয়, তাহলে তো আমার দায় মুক্তির বিষয় নাই। আর দায় মুক্তির বিষয় হচ্ছে যে আমি একটা অপরাধ করেছি, আমাকে দায় দেওয়া হইল। আমরা তো ইন্ডেমনিটি বিল যাকে বলে, ইন্ডেমনিটি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরেও দেওয়া হয়েছিল। ইন্ডেমনিটিতে কিচ্ছু আসে যায় না। অ্যাডভার্স সরকার আসলেই আপনার বয়স 70 হলো, ওই আসিফ মাহমুদের বয়স 70 হোক, তাকে নিয়ে আমি ঝুলিয়ে দিব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দায় মুক্তিটা কিসের? আমার তো দায় নাই। আমি দেশকে মুক্ত করেছি, জনগণকে মুক্তি দিয়েছি, সেটার জন্য যদি আমার দায় মুক্তি সনদ নিতে হয়, এটা ট্র্যাজেডি। এইবার আসেন, যারা, এটা হলো ছাত্রদের জন্য, তাদের দায় মুক্তি, অর্থাৎ তাদের মুক্তি পাওয়া দরকার। আবার সরকারে যারা আছেন, তাদেরও মুক্তি পাওয়া দরকার। একটু আগে বলেছি, আপনি সংবিধান ভায়োলেট করতেছেন। আপনি কালকে সংবিধান ঠিক করে ফেললেও, বঙ্গবন্ধুর জাতির পিতা হিসাবে বাদ দিলেও, স্বাধীনতা ঘোষক হিসাবে বাদ দেন এবং ছবি ঝুলাবেন না কালকে থেকে, কিন্তু এই সরকার 17ই ফেব্রুয়ারি আপনারা ওত দিয়েছেন, সেই থেকে এ পর্যন্ত যে চলমান অপরাধ করেছেন, সংবিধান ভায়োলেট করছেন, সেটার জন্য শাস্তি পেতে হবে। যদি 25 বছর পর 50 বছর পরেও আওয়ামী লীগের কোনো নাতি পুতি কেউ ফেরত আসে, আপনাদের বয়সে 101 বছর হলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।